অঘাসুর বধ। বৃন্দাবনের গোপাল বালকেরা একদিন আনন্দে গোপাল খেলা খেলতে খেলতে গভীর বনে চলে গেল। হঠাৎ তারা দেখতে পেল এক বিরাট সাপ বনের পথে শুয়ে আছে। সাপটি এত বিশাল যে তার মুখ এক পাহাড়ের মতো গহ্বর হয়ে খোলা, আর শরীর দীর্ঘ হয়ে মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে আছে। আসলে সে আর কেউ নয়, অসুর অঘাসুর, যে কামসের আদেশে কৃষ্ণকে হত্যা করতে এসেছিল। তার ভাবনা ছিল, গোপাল বালকরা খেলতে খেলতে তার মুখের ভিতরে ঢুকবে, আর সে তাদের একসাথে গ্রাস করবে। সাপের রূপ দেখে বালকেরা বিস্মিত হল। কেউ ভাবল এটা হয়তো গুহা, কেউ ভাবল হয়তো বড়সড় খেলার মাঠ। কিন্তু কৃষ্ণ সঙ্গে সঙ্গেই বুঝলেন এ এক ভয়ঙ্কর ফাঁদ। বন্ধুরা কৌতূহল নিয়ে সাপের মুখের ভিতরে ঢুকতে লাগল। কৃষ্ণ শান্ত হাসি দিয়ে তাদের পিছু নিলেন। ভেতরে ঢুকেই বালকেরা অনুভব করল শ্বাসরোধী বিষাক্ত বাতাস। সবাই ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই সময় কৃষ্ণ তার দেহ আকাশভরা আকারে বিস্তৃত করলেন। তার ঐশ্বরিক শক্তিতে অঘাসুরের দেহ প্রসারিত হতে লাগল, কিন্তু কৃষ্ণ আরও বৃহৎ হতে থাকলেন। শেষে অসুরের দেহ ফেটে গেল, আর তার প্রাণ বেরিয়ে গেল। অঘাসুরের মৃত্যুর সাথে সাথেই গোপাল বালকেরা প্রাণ ফিরে পেল। বৃন্দাবনের আকাশে দেবতারা ফুল বর্ষণ করলেন, শঙ্খধ্বনি বেজে উঠল। সবাই আনন্দে কৃষ্ণকে জড়িয়ে ধরল। এইভাবে কৃষ্ণ আবারও প্রমাণ করলেন, যত ভয়ঙ্কর দানবী আসুক না কেন, ভক্তদের রক্ষা করতে তিনি সর্বদা প্রস্তুত।